মহারাজ, বসুন বসুন, এখানে আরাম করে বসুন। ওরে বাবা রে, ওরে বাবা, গেল রে গেল, আমার কোমরের হাড় ভেঙে গেল রে। আরে আরে বাঘমামু, তুমি পড়ে গেলে কি করে? আরামজাদা, এখন জিজ্ঞেস করছিস পড়ে গেলাম কিভাবে? তোরাই তো চেয়ার ফোকাস টু ফোকাস জায়গায় দিতে ভুল করেছিস, আর এদিক সেদিক হতেই পড়ে গেছি। ধর ধর, আমাকে ঘরে নিয়ে যা রে, কোমর আমার বুঝি ভেঙে গেল রে ভাগ্নে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি ঘরে। বউ বউ, বাঘমামুকে বিছানায় বসাও, বিছানায় বসাও। ও মামু, আরাম করে তুমি বিছানায় বসো তো। ওরে ভাগ্নে, আস্তে করে বিছানায় বসা রে, আমাকে আস্তে করে বিছানায় বসা। দেখিস পট করে যেন আবার কোমরটা ভেঙে না যায়। বেটা বস, বস বস, শুধু বিছানায় বস একবার, আবার তোকে একটু জাকানাকা দেব। ওরে বাবা রে, ওরে বাবা, এই কে 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 আমাকে বিছানা থেকে ঠেলে ফেলে দিল রে? ওরে মিসকে, মামার সাথে এমন মস্করা তুই করতে পারিস? এভাবে লাফা চাপা দিলে যে মেরা পুরো শরীরের হাড্ডি কুড্ডি টুট গায়া রে। ওরে মামু, তোমার মরা বোনের কসম, আমি তোমাকে লাফাচাপা দিচ্ছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না কেন তোমার সাথে এমন হচ্ছে। ও বউ, তুমি কিছু বলো না, বলো। মামুর ভাগ্নে আমি কত পিওর। ও মামা, স্বামী আমার সত্যি কথা বলছে, কেন যে তোমার সাথে এমন হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। বাদ দাও ওসব কথা, তুমি এখানে শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। উফ, যা মজা পাচ্ছি না আজ। বেটা ছোট মস্তিষ্কের তান্ত্রিক কে মনে করেছিল আমাকে এখানে বন্দি করলে আমি আর পশুদের অত্যাচার করতে পারবো না? ওরে বোকা তান্ত্রিক, ড্রাগনের মধ্যে থেকে আরো বেশি বিনোদন নিতে পারছি। হয়তো হয়তো শেফা খাবার নিয়ে এসেছে, এখানে আর একটু বিনোদন নেই। মামা, ও মামা, এই নিন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এই নিন। আরে আরে, এ কি হলো, এ কি হলো? না না, এইসব রক্কর চক্কর আমি আর সহ্য করব না। বাগের বাড়িতে এসেছিলাম একটু রিল্যাক্স করতে, কিন্তু আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি। গুড বাই, আমি এখন চলে যাই। মামু, যেও না মামু, যেও না। যা মামু যা। মিসকে মুড়ি চাবাই রে, কুরমুরো করিয়া, দাঁতো নরে মুড়িও নরে, থমকিয়া থমকিয়া মিসকে মুড়ি খায় রে। শেফা, ও শেফা, তোর বাড়িতে লবণ আছে রে, একটু লবণ নিতে এসেছি। শেফা, ও শেফা। এই তো, এই বাড়িতে নতুন আরেকটা মুরগি ঢুকেছে, এবার এই মুরগির সাথে একটু মজা নেই। এই লাখ 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 চট্টা। উড়ি বাবা রে, উড়ি বাবা, গেল রে গেল, আমার পা ভেঙে গেল বুঝি রে, ভেঙে গেল। কি কিংকং বউ, কি তোর কি অবস্থা? এমন শুকনো আঙ্গিনার মধ্যে পড়ে গেলে কি করে? পড়ে কি সাথে গেছি রে চেপা, তোর বাড়িতে একটু লবণ চাইতে এসেছিলাম বলে তোর স্বামী কলার চাল চুড়ে মেরেছে নিশ্চয়, আর সেই কলার চালে পা পড়তে আমি ধপাস। ইরি মাইরি, মিথ্যা কথা বউ, মিথ্যা কথা। আমি তো শুকনো মুড়ি চিবাচ্ছিলাম, আমার ঘরে তো কোনো কলা নেই। তবে কলা পাবোই বা কোথায়, কলা খাবোই বা কোথায়? আমার নামে এত বড় অপবাদ। ঠিক ঠিক কিংকং বউ, আমার ঘরে তো কোনো কলা নেই। ও বুঝেছি বুঝেছি, স্বামী বউ এখন নাটক করছিস তাই নে? মুখে বলে দিলে তো হয় লবণ ধার দিবি নে। কলার চাল পেলে আমাকে আচার খাওয়ানোর মানে কি বাপু?
এই কিংকং বউ বেঁচে থাকলে তোর বাড়িতে আর আসবে নে। ও বাবা গো বাবা, আমার কোমরে কি ব্যথা লেগেছে গো। ওগো, এখানে নতুন বাড়ি বানানোর পর থেকে আমাদের সাথে হচ্ছেটা কি গো? আমি তো কিছুই বুঝতে পারছি নে। এরে মাইরি, আমারও ব্যাপারটা ভালো ঠেকছে না বউ। নিশ্চয়ই এই বাড়িতে কারো দুষ্টু নজর আছে। শোনো শোনো, আমি এক্ষুনি একটা তান্ত্রিক নিয়ে আসছি। এই বাড়িতে কেন আমাদের সাথে এসব হচ্ছে দেখতে হবে। আসুন বাবা আসুন, এটাই আমার বাড়ি। এই বাড়িতেই কারো দুষ্টু নজর আছে। মাইরি, তান্ত্রিক বাবা, যে করেই হোক এই বাড়িতে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন বাবা, শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। হিরিং বিরিং তিরিং, এই লোকেশনটা চিনিং। আরে আরে, এই ড্রাগন গাছ এখানে? মার হাবা, আমার সব মনে পড়ে গেয়া। সারে সর্বনাশ, কি করেছিস তোরা? এই ড্রাগন গাছের পাশে এসে বাড়ি বানিয়েছিস? এই ড্রাগনে তো আমি একটা ছেঁচড়া পেতনিকে বন্দি করে রেখেছিলাম। ওরে তান্ত্রিক, তুই আবার এসেছিস? যা, চলে যা তুই। এরি মাইরি, বউ ড্রাগন পেতনি হয়ে কথা বলছে। এ কোনো সাধারণ ড্রাগন নয়লা, পেতনি ড্রাগন মার ডালা রে। ও তান্ত্রিক বাবা, এখন আমাদের কি হবে গো তান্ত্রিক বাবা, কি হবে? চুপ কর, কিছুই হবে না তোদের। এই ড্রাগন গাছকে উপরে এখান থেকে নদীতে ফেলে দিয়ে আসবো, তারপর পেতনি দেখবো কাকে এবার লাফা চাপা দিস। চার বলছে চার, চার বলছে চার, আমাকে চার। যাক বাবা, সমস্যার সমাধান।